এখানেও প্রায় 40 থেকে 50 কিলোর মতো খাসি মাংস তৈরি হয়ে আছে। কচি খাসি এইখানে আছে ভারত বাংলাদেশ বর্ডারের কষা এবং তার সাথে পোলাও জমে ক্ষীর। তো এবার যে নিচে কাতলা ভাপা, কাতলা ভাপার মাছগুলো তো ভাজা হয় না, কাঁচা মাছই রান্না করা হয়। নেশা কাটারা সত্যি মানে জিও। আমি আজ চলে এসেছি জিরো পয়েন্টে। ইয়েস, কুচবিহার জেলা চ্যাংরাবান্ধা বর্ডারে, জাস্ট ভারত বাংলাদেশের বর্ডার। আর ঠিক বর্ডারে 100 মিটারের মধ্যেই একটা জবরদস্ত জমকালো বিয়ে বাড়ি, মানে দেখার মতো বিয়ে বাড়ি। আর সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ধূপগুড়ির বিখ্যাত অন্বেষা ক্যাটারার। আর যাদের আমন্ত্রণে এর আগে আমি দুবার যাওয়ার সুযোগ পেয়েছি, এই নিয়ে তৃতীয়বার আসলাম। আর এখানে প্রচুর খাবারের সম্ভার, প্রচুর আয়োজন আর জমকালো বিয়ে বাড়ি। পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখানো যাক অন্বেষা ক্যাটারারের তরফ থেকে আসা এই দুর্দান্ত বিয়ে বাড়িতে। চলে আসলাম এখন অন্বেষা ক্যাটারের অন্তর্মহল, মানে জবরদস্ত কিচেনে। সেখানে প্রচুর কাজ হচ্ছে, 2000 গেস্টের আজকে কাজ হচ্ছে। আর সেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে কমার্শিয়াল গ্যাস কিন্তু এখানে ইউজ হচ্ছে, বেবি নান তৈরি হচ্ছে। আর এখানে দেখুন প্রচুর ডাল একসাথে 1 ড্রাম ডাল তৈরি হয়েছে। আর এখানে কন্টিনিউয়াসলি খাসি মাংস তৈরি হচ্ছে। আজকে 2.5 কুইন্টাল মানে 250 কেজি খাসির মাংস আজকে হচ্ছে। পুরো প্রত্যেকটা খাসির ওজন 7 থেকে 8 কিলো এরকম কচি খাসির মাংস আজকে সকলকে পরিবেশন করা হবে। এখানে আর মাছ, ফুটন্ত আর মাছ, একদম জবরদস্ত আর মাছ। এইগুলো সব কাতলা মাছ বা এখানকার বলে কাতল মাছ। আর একে দেখুন একের পর এক ট্রে রাখা আছে, সবই কিন্তু কাতলা মাছ রাখা আছে। আর এখানে দেখুন প্রত্যেকটা গ্যাস কিন্তু এখানে কমার্শিয়াল ইউজ হচ্ছে। এখানেও দেখুন কমার্শিয়াল গ্যাস। এই অন্বেষা ক্যাটারার কখনোই কমার্শিয়াল ছাড়া অন্য কোনো গ্যাস ইউজ করেই না বলে দাবি করে। এখানে দেখুন অলরেডি কতগুলো খাসির মাংস দেখুন তৈরি। এখানেও প্রায় 40 থেকে 50 কিলোর মতো খাসি মাংস তৈরি হয়ে আছে। এরকম একের পর এক হাঁড়িতে খাসি মাংস তৈরি। শুরু করছি চা কাউন্টার থেকে, যেখানে চা কফি কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, দুধ চা তৈরি হচ্ছে। প্লিজ দাও। আর পুরোটাই দেওয়া হচ্ছে কিন্তু কুলার ভারে, মাটির ভারে, দুর্দান্ত দুধ চা। রিফ্রেশিং দুর্দান্ত দুধ চা দিয়ে আজকের এই বিয়ে বাড়ির যাত্রা শুরু করছি। তো চলে আসলাম এবার ফুচকা কাউন্টারে। ফুচকা কাউন্টারে এখানে জল ফুচকা আছে, দই ফুচকাও আছে, তাই তো? তার আগে দই ফুচকা দাও দেখি। আর এখানে কিন্তু পুরোপুরি হাইজিন মেনটেনের চেষ্টা হচ্ছে। হাতে গ্লাভস আছে, মাথায় টুপি আছে, আর একদম পারফেক্ট যেরকম দই ফুচকা হওয়া দরকার সেভাবে মেনটেন করে বানাচ্ছে। যেখানে ছোলা দেওয়া হচ্ছে, স্যালাড হিসেবে পেঁয়াজ, শসা, ধনেপাতা আছে, তারপরে ঝুড়ি ভাজা দিয়ে দেওয়া হচ্ছে, মিষ্টি চাটনি, টক দই, দই ফুচকা, দুর্দান্ত। এক জায়গাতে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ ব্লাস্ট করছে। তো এবার চলে আসলাম লাইভ জিলিপি কাউন্টার, যেখানে দেশি ঘিয়েতে জিলিপি ভাজা হচ্ছে আর তারপর রসে চুবিয়ে জিলিপি রেডি হচ্ছে। তো নিয়ে এলাম জিলিপি, তার সাথে রাবড়ি, বেশ পাতলা পাতলা জিলিপি, মুচমুচে দুর্দান্ত জিলিপি, সাথে রাবড়ির দুর্দান্ত স্বাদ। তো নিয়ে এলাম মকটেল কাউন্টার থেকে একটা মকটেল ব্লু হাওয়াই, জবরদস্ত ফুটছে, ফুটন্ত মকটেল, পুরো কুলকুল, দুর্দান্ত খেতে। এখানে দেখতে পাচ্ছি ফ্লাইং সবাইকে দেওয়া হচ্ছে, একদম ট্রেতে করে খাবার সার্ভিস দেওয়া হচ্ছে, জল সার্ভিস করা হচ্ছে। এখানে যেরকম দেখতে পাচ্ছি গোলাপ জামুন আছে, কাজু বরফি আছে, তার সঙ্গে জল আছে। এইভাবে কিন্তু ট্রে সার্ভিসে প্রোভাইড করা হচ্ছে অন্বেষা ক্যাটারের তরফ থেকে। কাজু বরফি আছে, একটা কাজু বরফি ট্রাই করি। বাহ, দুর্দান্ত খেতে, থ্যাংক ইউ। এবার চলে আসলাম ফ্রুটস কাউন্টারে। সেখানে প্রচুর ফলের সমাহার। অন্বেষা ক্যাটারার মানে বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি একটা ফ্রুটস কাউন্টার ওনাদের থাকেই, কিছু ফ্রুটস খাওয়া যায়। তো ফ্রুটস কাউন্টার থেকে বেশ কিছু ফল নিয়ে নিয়েছি। প্রত্যেকটা একদম ফ্রেশ ফ্রুট কেটে দেওয়া হচ্ছে গেস্টদেরকে, ফ্রেশ জমকালো ফল। প্রত্যেকটা ফল একদম ফ্রেশ টাটকা। লাইভ পাস্তা কাউন্টার এখানে আছে, আর সেখানে সরাসরি গেস্টদের টেস্ট ওয়াইজ এখানে পাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে। আর প্রত্যেকে কিন্তু একদম অন্বেষা ক্যাটারার ড্রেস পরে আছে প্রত্যেকে। অন্বেষা ক্যাটারিং ইনভাইটেশনে এসে আমি আজ খাওয়া শুরু করলাম পাস্তা দিয়ে, রেড সস পাস্তা আর হোয়াইট সস পাস্তা, বেল পেপার, সুইট কর্ন, অনেক কিছু দিয়ে দুর্ধর্ষ করে বানানো রেড সস পাস্তা। বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার, স্পাইসি, আর হোয়াইট সস পাস্তার সাথে মিলেমিশে কিন্তু আলাদাই ফ্লেভার ক্রিয়েট করে ফেলেছে।
2-4। তো এবার চলে এসে অন্বেষা ক্যাটারিংয়ে একদম লাইভ মোমো কাউন্টারে, যেখান থেকে নিয়ে নিচ্ছি 2 পিস ভেজ মোমো, সাথে এখানে মোমো সস বা মোমো চাটনি রাখা আছে। তো ট্রাই করবো ভেজ মোমো, বিভৎস গরম, ভেতরে আগে স্টাফিংটা দেখি। মুখে দিলে কিন্তু ছ্যাঁকা খাবো, তাই এখন মুখে দিচ্ছি না। স্টাফিং ভরপুর, পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা সব কিছু দিয়ে স্টাফ করে বানানো, হালকা চাটনি দিয়ে। ভেজ মোমো হলেও স্টাফিংটা কিন্তু বেশ টেস্টফুল, বাইরে যে কোটিং করছে ময়দা সেটা কিন্তু বেশ টেস্টি লাগছে। এখানে দেখতে পাচ্ছি 3 ফিঙ্গারে মকটেল সার্ভ করছে, দেখতেও বেশ ভালো লাগছে। হেভি টেকনিক, 3টে আঙ্গুলের ওপরে একটা ট্রে আছে, বাহ। আর এখানে দেখতে পাচ্ছি কাবাব ট্রেতে করে সার্ভিস দেওয়া হচ্ছে, মানে গেস্টদের কাছে চলে যাচ্ছে খাবার। যেমন এখানে আছে চিকেন টিক্কা কাবাব আর আছে রেশমি কাবাব। থ্যাংক ইউ। তো কাবাবগুলো নিয়ে এলাম, টিক্কা কাবাব, পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়েছে টিক্কা কাবাব। জবরদস্ত টেক্সচার, খেতেও বেশ জুসি, ফ্রেশ চিকেন। রেশমি কাবাব দুর্দান্ত খেতে, ফাটাফাটি, জুসি ফ্রেশ চিকেন। লাইভ এখানে বানানো হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, বানিয়ে গেস্টদেরকে দেওয়া হচ্ছে। লাইভ ক্রিসপি চিলি বেবিকর্ন বানানো একদম সরাসরি দেখলাম, সেখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার দিয়ে সতে করে বানিয়ে দিল, গরমা গরম। দুর্দান্ত খেতে ক্রিসপি চিলি বেবিকর্ন, সতে করে ফাটাফাটি লাগছে। চাট কাউন্টার থেকে নিয়ে এলাম আলু টিক্কি চাট, ফাটাফাটি বানিয়েছে, মহিলাদের সবচেয়ে প্রিয় আইটেম। এখানে দুর্দান্ত ভাবে দই বড়া বানিয়ে দেওয়া হচ্ছে সকলকে। লাইভ চিল্লা তৈরি হচ্ছে এখানে। এবার নিয়েছি চিল্লা, দারুণ বানিয়েছে কিন্তু, দেখো ভেতরে কিন্তু স্টাফিং দেওয়া আছে, সাথে এখানে রসুনের চাটনি। টুকর হবে টুকর, এই যে ব্যাটারটা যে বানিয়েছে না, মুগ ডাল দিয়ে বানানো, ফাটাফাটি লেভেলের করেছে। এবার ফ্লাইং এ দেখলাম পাওয়া যাচ্ছে স্প্রিং রোল, কারণ কাউন্টার রাখার জায়গা নেই, এতটাই ভিড় এখানে। ভিতরে ম্যাগি দিয়েছে, ম্যাগি দিয়ে বানিয়েছে স্প্রিং রোল, বেশ দেখতেও ভালো লাগছে। লাইভ পনির সাথে এখানে ফ্রাই হচ্ছে এবং গেস্টদেরকে দেওয়া হচ্ছে। তো নিলাম এবার একদম লাইভ কাউন্টার থেকে পনির সাসলিক, যেখানে পনির আছে, বর্ষ গরম, আমি কামড়াতে পারছি না, শুধু বলে দিই। ভিতরে দেখুন আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আর আছে হচ্ছে মোটা করে কাটা পনির, আর উপরে হালকা ব্যাটার ফ্রাই। দুর্দান্ত খেতে। আমার সাথে আছে অন্বেষা ক্যাটারারের অন্যতম কর্ণধার সমস্ত কিছু অসীমদা। অসীমদা নমস্কার। নমস্কার, গুড ইভিনিং। আর এই নিয়ে আমি তৃতীয় বিয়েতে আসছি অন্বেষা ক্যাটারার আমন্ত্রণে। আর তোমাদের তো কাজ দেখে সত্যি এই মোহিত। এটাও দেখতে পাচ্ছি যে 2, 4, 5, 7 যত হাজারের গেস্ট হোক না কেন, একদম নিমেষে তোমরা সামলে দিচ্ছ। যেরকম আজকে 2000 গেস্ট কিভাবে তোমরা সামনে নিলে, মানে সত্যি ভেবে অবাক হয়। তো তোমাদের মেন মোটিভটা কি? দেখুন, আমাদের মেন মোটিভ হচ্ছে কাজ করা, সার্ভিস দেওয়া। যারা আমাদেরকে ডাকে তাদেরকে টেনশন মুক্ত করা এবং তাদেরকে পুরোপুরি সার্ভিস দিয়ে পুরো কাজটাকে ঠিকঠাক মতো ওঠানো। আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না, কোয়ান্টিটির সাথে কম্প্রোমাইজ করি না, এবং হাইজিন ব্যাপারটা আমরা সবসময় চেষ্টা করি করার। আর আজকেও তো দেখলাম যে মানে সেই জবরদস্ত বিয়ে বাড়িতে প্রত্যেকটা খাবার দাবারগুলো সেই কোয়ালিটির, খুব ভালো লাগলো। আর এরপরে যদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে তো এই নাম্বারগুলোতে। হ্যাঁ, আমাদের সাথে দেখুন, উত্তরবঙ্গে 8টা জেলাতে আমরা কাজ করে থাকি। যেখান থেকেই ডাকুক আমরা হাজির হয়ে যাব, এবং সেখানে 2000, 4000, 5000 যত গেস্টই থাক আমরা সুন্দরভাবে কাজ উঠিয়ে দিব। বাহ, এইটাই তো দরকার। আর এর জন্যই আজকে অন্বেষা ক্যাটারার শুধু ধূপগুড়ি নয়, ধূপগুড়ি ছাড়া পুরো উত্তরবঙ্গের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে আছে। ভালো লাগলো খুব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অন্বেষা ক্যাটারারের তরফ থেকে ভেজ আইটেমগুলো কি কি আছে সেগুলো একটু দেখে নিই। বেবি নান, কাশ্মীরি দম আলু, চানা মশলা, ভেজ পকোড়া, হোয়াইট রাইস, শাহি মুগ ডাল, রাজমা মশালা, বাসন্তী পোলাও, মালাই কোপ্তা, মিক্স ভেজ, পালক পনির, কমলা ভোগ, কাজু কাটলি, সন্দেশ। অন্বেষা ক্যাটারারের তরফ থেকে আজকে নন ভেজের 2 রকম অপশান আছে, মানে একটা হচ্ছে বুফে আর পাশে হচ্ছে সিটিং। সিটিংও দেখুন বহু মানুষ, বহু গেস্ট একসঙ্গে খাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রায় 2000 গেস্টের আজকে আমন্ত্রণ, তো সুতরাং 2 জায়গায় ব্যবস্থা করতেই হয়েছে। কি কি আছে মেন কোর্সের দেখে নিই। হোয়াইট রাইস, শাহি মুগ ডাল, ফিশ ফিঙ্গার, পনির ফুলকপি, কাতলা ভাপা, আর কালিয়া, বাসন্তী পোলাও, মটন কষা বা খাসির মাংস, আমের চাটনি, সন্দেশ, কমলা ভোগ, মিষ্টি দই,
পান মশলা। চলে আসি স্যালাড অ্যান্ড প্লেট কাউন্টার, এখান থেকে প্লেট নেওয়ার পালা। আমি হচ্ছে বুফেতেই নেব, যদিও এখানে সিটিং অনেক ভিড় আছে, বুফে আমার জন্য বেস্ট। খাবার দাবার নিয়ে নিয়েছি, যা যা দেখলাম তার মধ্যে থেকে বেসিক ভাত, ডাল, মাছ, ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে নিয়েছি। ভেজ ডাল, যেরকম ভেজ ডাল অনুষ্ঠান বাড়ি হয় ঠিক সেরকমই ভেজ ডাল। আর উত্তরবঙ্গের সমস্ত বিয়ে বাড়িতে কিন্তু আপনি সে যত বড় থেকে বড় বিয়ে বাড়ি হোক বা ছোটো থেকে ছোটো বিয়ে বাড়ি হোক, ভাত ডাল মাছ কিন্তু থাকবেই থাকবে। আর এখানেও সেরকমই আছে। আগে ফিশ ফিঙ্গার নিলাম, একটা সবজিও ছিল, পনিরের সবজি। দেখুন ফিশ ফিঙ্গার, ভেটকি মাছ দিয়ে বানানো, জবর বানিয়েছে ফিশ ফিঙ্গার, পিওর ভেটকি মাছের জবরদস্ত ফিশ ফিঙ্গার। তো এবার যে নিচ্ছি কাতলা ভাপা। কাতলা ভাপার মাছগুলো তো ভাজা হয় না, কাঁচা মাছই রান্না করা হয়। আর দেখুন একদম পিওর সাদা ধবধবে মাছ, ফ্রেশ মাছ, লোকাল মাছ। মাছের কোয়ালিটি কি জবরদস্ত কোয়ালিটি, ফাটাফাটি খেতে। কাতলা মাছটা রিয়েলি জব্বর খেতে, সেরা খেতে কাতলা মাছটা। কাতলা মাছ দিয়ে ভাত দিয়ে জব্বর খেতে কাতলা ভাপা। এবার আরের পালা, প্রত্যেকটা পিসগুলো দেখুন বেশ বড় বড়, একটা একটা পিস প্রায় 100 গ্রামের উপরে হবে বলে মনে হচ্ছে। আর পিওর আর মাছ, এই দেখুন মাছের কোয়ালিটি দেখুন, সাদা ধবধবে আর মাছ। কাতলা মাছ আর মাছ দুটোই কিন্তু এই জেলার, জলপাইগুড়ি জেলা বা কুচবিহার জেলা কিন্তু বিশেষ মাছ। আর ধূপগুড়ি অন্বেষাঘাটা সবসময় ফ্রেশ এবং ভালো কোয়ালিটির খাবার রাখার চেষ্টা করে। আমি আগেও দেখেছি, এখনও দেখছি, ঠিক কোয়ালিটি ফ্রেশ মাছ। নিলাম মাটন কষা, খাসির মাংস, প্রায় 2.5 কুইন্টাল খাসির মাংস আজকে রান্না হচ্ছে এখানে অন্বেষা ক্যাটারের তরফ থেকে। কারণ প্রচুর গেস্ট, আর সেখানে প্রত্যেকটা খাসির ওজন ছিল 7 থেকে 8 কিলো। এরকম কোয়ালিটির খাসির মাংস দিয়ে জম্পেশ। যদি এখানে বাসন্তী পোলাও ছিল আমি নেইনি, আমি সাদা ভাত দিয়েই খাচ্ছি। যখনই আমি অন্বেষা ক্যাটারের আমন্ত্রণে এসেছি দেখেছি এই খাসির মাংসের কোয়ালিটি বরাবর থাকে, কষিয়ে কষিয়ে রান্না করা। কিচেনে গিয়েও দেখেছি রাঁধুনিরা বা ঠাকুররা ঘন্টা পর ঘন্টা বড় বড় কড়াইতে খুন্তি চালিয়ে 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 রান্না করেই চলেছেন। তার পরিণাম এই অপরূপ অসাধারণ স্বাদ খাসির মাংসের। মানে একটা আলাদাই স্বাদ, যেখানে মাংসের জব্বর স্বাদ, পেঁয়াজ রসুন আদা যা যা থাকা দরকার সব দেওয়া লটপট করে দুর্দান্ত খাসির মাংস যা আমাদের সামনে তুলে ধরেছে। খাসির মাংসগুলো দেখুন একদম ছোট ছোট, প্রত্যেকটা ছোট ছোট, কারণ খাসিটাই ছোট। কচি খাসি, স্বাদের লেভেল আলাদা, দুর্দান্ত স্বাদ। এরকম খাসি মাংস খাওয়ার জন্য বাংলার আনাচে কানাচে, সে কুচবিহার হোক বা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, যেখানেই হোক না কেন আমরা ছুটে যেতে পারি। কারণ ভালো খাবার মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা অবিরাম পরিশ্রম করে চলেছি। উত্তরবঙ্গে যে কোনো অনুষ্ঠানের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অন্বেষা ক্যাটারের সাহায্য নিতেই পারেন। এনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং দায়িত্ব সহকারে খুব ভালো করে দেখতে পাচ্ছি তারা কাজগুলো করে চলেছেন। কোয়ালিটি কোয়ান্টিটি দিয়ে খুব বেশি এনারা মনোযোগও দেন। রিয়েলি ফাটাফাটি কোয়ালিটির মাটন খাওয়ার সুযোগ পাচ্ছি। আর এরকম মাটন খাওয়ার জন্য আমরা সব জায়গায় ছুটে যেতেই পারি বা যাইও। সেরা। এবার চলে আসছে চাটনি এবং ডেজার্টের আইটেমগুলো তো নিয়ে নিয়েছি। আমের চাটনি, টক মিষ্টির স্বাদযুক্ত দুর্দান্ত চাটনি। তো সন্দেশ কিছুটা খেলাম আমি এই মাত্র, বেশ ভালো খেতে সন্দেশটা। ধূপগুড়ির মিষ্টি দই বেশ ভালো খেতে। আর আছে কমলা ভোগ, পুরো জাফরানি ফ্লেভার, জবরদস্ত খেতে, ফাটাফাটি। এখানে পেয়ে গেলাম ছেলের বাড়ির আত্মীয়, মানে ছেলের মামাতো ভাই, মামাতো দাদা। আচ্ছা কেমন লাগছে বলুন অন্বেষা ক্যাটারের খাবার দাবার? অসাম, বিশেষ করে পোলাও মাংস, আচ্ছা যেটা সবাই যায় একটা বিয়ে বাড়িতে গেলে বা যে কোনো। আর বাঙালির এই মানে মাটন কষা এবং তার সাথে পোলাও জমে ক্ষীর, এরকম মানে জুসি মাটন কোয়ালিটি অন্বেষা ক্যাটারার সত্যি মানে জিও। আমি তো রেকমেন্ড করব অন্য জায়গাতেও যাতে অন্বেষা ক্যাটারারকে বলা হয় এত সুন্দর। আমি এই প্রথম অন্বেষা ক্যাটারারে খাচ্ছি, আমি আগে অনেক কিছুই খেয়েছি। আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে থাকি, প্রথম অন্বেষা ক্যাটারার। কিন্তু এদের একদম ঝাল, নুন, সমস্ত কিছু মশলা এবং তার সাথে সাথে মাটনের যে সেদ্ধ ভেতরে জুসি ভাব, এটা সত্যি। আমি মাটন লাভার, দারুণ, এক কথায় দারুণ। পোলাও দারুণ। চালটা দেখুন, চালটা কিন্তু লেগে লেগে যায়নি না, পুরো গোবিন্দভোগ চাল। এবং ওই মিঠা আতর যেটা দেয় তো একদম মাইল্ড। আপনি দেখুন গন্ধটাও দারুণ আসছে, একদম সেই পিওর আমার মনে হয় গোবিন্দভোগ চালের। এদের যে কোয়ালিটি
এটা সত্যি লাজবাব। এটা আমরাও দেখেছি, বলেছি। তাহলে শুধু আমরা নয়, যারা এখানকার গেস্ট বা যারা এখানে আসেন বাড়ির লোকেরা আপনি সেটাই বলেন। তো নিয়ে নিয়েছি এখানে মাটন কষা আর বাসন্তী পোলাও। এই জিনিসটা যে বিয়ে বাড়িতে থাকে আমি আর অন্য কোনো দিকে ঝাঁপাই বা খাইও না। সুইট সুইট বাসন্তী পোলাও সাথে মাটন কষা, অস্থির অস্থির। মানে একটা কথা বলবো, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, আপনি যদি একবার দায়িত্ব দিয়ে থাকেন, দেখবেন কীভাবে দায়িত্ব সহকারে এই দায়িত্বটা পালন করতে পারেন। বাড়িতে অনুষ্ঠান আপনার, টেনশন কিন্তু অন্বেষা ক্যাটারিংয়ে। নির্দ্বিধায় সুষ্ঠুভাবে সভ্যভাবে কিন্তু বিয়ে বাড়িটাকে আপনারা উত্তর দেবে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে। আজকে এরকম এখানে বুফে কাউন্টার, বুফে ব্যবস্থা হচ্ছে, বুফে সবাই খাবার এনজয় করছে। আমার ঠিক পেছনটা দেখুন, সুষ্ঠুভাবে ভদ্রভাবে কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ওয়েল ড্রেস আপ, মাথায় হেয়ার ক্যাপ পরে সকলে কিন্তু খাবার এখানে সার্ভ করছে। একদম দেশি খাসি, যে কোনো খাবার অন্বেষা ক্যাটারিং সেই খাবারের লেভেলটাকে একটা অন্য মাত্রা নিয়ে যেতে পারে। সাধারণ ডাল ভাত হলেও একবার চেখে দেখবেন, লাস্ট অন্য লেভেলের করে দেয়। সেরকমই মাটন কষা, বাসন্তী পোলাও অন্য লেভেল। ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, একদম ভেটকি, বেশ ক্রিস্পি টেস্টফুল ভেটকি। ফিশ ফিঙ্গার বানানো হয়েছিল, কাটাবাড়ি রাখছে। অন্বেষা ক্যাটারিং আমন্ত্রণে এসে বিরাট বিয়ে বাড়িতে, আর যেখানে জনসমুদ্রের পর্যায়ে চলে গেছে, তো এরকম বিয়ে বাড়িতে এসে যে পরিষেবা দেখতে পাচ্ছি আর যে খাবারের মান দেখতে পাচ্ছি, সত্যি আমরা আপ্লুত। অন্বেষা ক্যাটারিং কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন স্ক্রিনে রইল। উত্তরবঙ্গ থেকে যে কোনো জায়গায় যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। আশা করি আপনার অনুষ্ঠানকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।